এই হলো তিস্তা নদী, ও যদিও চর পড়ে গেছে, শীত চলে আসছে তো অলমোস্ট। এটা হলো তিস্তার নদী রেল সেতু। এই হচ্ছে তিস্তা রেল সেতু, যেটার এই যে দুই পাশের পাটাতন, এই পাটাতন দিয়ে মূলত বাসের চাকাগুলো দিয়ে বাস চলাচল করতো। এই পাশের পাটাতন, এই পাশের পাটাতনটা তুলে ফেলছে, ওটার পাশে পাটাতন ছিল। এই হচ্ছে মানে একটা ব্রিটিশ আর্কিটেকচারাল ডিজাইন, হার্ডিঞ্জ ব্রিজের মতন। অ্যান্ড এইটা দিয়েই বেসিক্যালি ট্রেন চলাচল এখনও করে বুড়িমারি, লালমনিরহাট, কুড়িগ্রামের দিকে। বাট গাছ চলাচল করে হচ্ছে ওই পাশে যে ব্রিজটা আছে ওটা দিয়ে। অ্যান্ড এখানের যে ন্যাচারাল বিউটি, এটা খুব সুন্দর। নিচে হলো তিস্তা নদী, অ্যান্ড উপর দিয়ে হলো এই ব্রিজটার অনেক বয়স। ওই পাশে ডিটেলস ইনফরমেশন আছে, আমরা ওই পাশে যাবো না এবং আমরা ব্রিজ পারও হব না। আর আমার মানে আমার অভিজ্ঞতা আছে এই দিক দিয়ে হেঁটে হেঁটে ব্রিজ পার ওই পাশে চলে যাওয়ার। ইভেন আমার এমন অভিজ্ঞতাও আছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এরকম। এখানে আমার বেশ কবার আসা হয়েছে। অ্যান্ড এখানের ন্যাচারাল বিউটি আসলেই খুবই খুবই সুন্দর। ইভেন আমি হেঁটে হেঁটেও ওই ভিতরে ওই পাশে গেছি, ওই চর এলাকা পর্যন্ত। বাট আজকে সেটা সম্ভব না এবং হেঁটেও পার হয়ে যাওয়া সম্ভব না। আসলে এত অল্প সময়ের মধ্যে না এত জায়গা কভার করা, এটা কোনোভাবেই পসিবল হয় না, ইম্পসিবল আর কি, কোয়াইট। কারণ একটা এক্সপেডিশনে বের হওয়া মানে হচ্ছে আমরা একটা ক্রস কান্ট্রি রাইডের মতন করতেছি নর্থ বেঙ্গলের, এক জায়গা থেকে ঘুরে আরেক জায়গা, মানে ওই একটা সার্কেল করা। তো এখানে আসলে সময় দেওয়া যাবে না। এরকম প্রত্যেকটা জায়গায় যদি ঘেটে ঘেটে ঘুরতে হয়, সিনেমাটোগ্রাফিক শট নিতে হয়, ভিডিও করতে হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় 2-3 ঘন্টা করে টাইম দিতে হবে। এটা করতে গেলে 1 মাসের এক্সপেডিশনে বেরোতে হবে, এটা ছাড়া পসিবল না। বাট এটা হবে ইনশাল্লাহ। আমরা রংপুর এক্সপেডিশনে আসবো, অনলি রংপুরের সমস্ত জায়গায় ঘুরবো। রংপুরের 64টা জেলা এক্সপেডিশন করার ইচ্ছা আছে। আমি আগেই বলছি যে আসলে প্রত্যেকটা জেলা ঘুরতে গেলে 1 মাস করে ওই জেলায় থাকতে হবে, তা না হলে হবে না।